স্বাগতম সবাইকে। আজকে আমরা শিখব কিভাবে Adobe Illustrator আমরা হাতে করা স্কেচটি ইম্পোর্ট দিতে পারি। প্রথমত আমাদের নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য আমরা ফাইল মেনুতে চলে গেলাম। ফাইল মেনুতে গিয়ে নিউ নামে একটি অপশন আছে। আপনারা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে পারেন এখান থেকে, অথবা ক্রিয়েট নিউতে গিয়ে নতুন ডকুমেন্ট তৈরি করতে পারেন। তো আমি সিম্পলি ক্রিয়েট নিউতে গিয়ে আপনাদের প্রথম ডকুমেন্ট ক্রিয়েট করে দেখাবো। ক্রিয়েট নিউতে ক্লিক করার পর কিছু প্রিসেট আমাদের সামনে আসবে, যেগুলোর উপর ভিত্তি করে আমরা নতুন ডকুমেন্ট তৈরি করতে পারি, যেমন সেভড, মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও এবং আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। এই প্রিসেটগুলো আপনাদের নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য ইউজ করতে পারেন। এখানে বিভিন্ন ডকুমেন্টের বিভিন্ন সাইজ দেওয়া আছে এবং বিভিন্ন প্রিসেট করা, যেগুলো বিভিন্ন ডকুমেন্ট তৈরিতে কাজে লাগে। তা আমি সিম্পলি রিসেন্টে গিয়ে আপনাদের কিছু কাজ দেখাবো। যেমন দেখুন, এখানে আমি একটি আগে থেকেই কাস্টম প্রিসেট করে রেখেছি, যেটা আমি ইউজ করি। যেমন কাস্টমের নিচে সাইজটি দেখানো আছে 8.5 × 11 ইঞ্চি। পাশে একটি ড্রপডাউন মেনু দেখা যাচ্ছে, ইঞ্চ, পিক্সেল, পয়েন্টস। এগুলো আসলে আপনার আর্টবোর্ডের হাইট এবং উইডথ মেজার করে দেয়, কোন ইউনিটে আপনি আর্টবোর্ড ক্রিয়েট করবেন। আমরা আর্টবোর্ডটির নাম দিলাম কার্টুন। আর এটা হচ্ছে ওরিয়েন্টেশন, এটি পোর্ট্রেট নাকি ল্যান্ডস্কেপে ক্রিয়েট করবেন সেটার নির্ধারণ করে দিবে তার ওরিয়েন্টেশন। আর ব্লিড, তারপর কালার, এগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে জানব। এখন জাস্ট আমরা সিম্পলি ক্রিয়েটে ক্লিক করে দিলাম, নতুন একটি আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমাদের আসল কাজ, সেটি হচ্ছে আমরা স্কেচটি কিভাবে ইম্পোর্ট করব। আমরা ফাইল মেনুতে চলে গেলাম। ফাইল মেনুতে চলে গিয়ে প্লেস নামে একটি অপশন আছে, প্লেসে ক্লিক করলাম। প্লেসে ক্লিক করার পর আপনার কাছে একটি নতুন উইন্ডো ক্রিয়েট হয়ে গিয়েছে, যেখানে আপনি ডেস্কটপে এবং আপনার পিসিতে থাকা বিভিন্ন ফাইল ইম্পোর্ট করতে পারবেন। আমি সিম্পলি একটি স্কেচ নিয়ে আসলাম এবং স্কেচটি ফ্লোটিং অবস্থায় মাউস কার্সারে আছে। আমি জাস্ট টেনে একটি বক্স তৈরি করলাম এবং আমার স্কেচটি ইম্পোর্ট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এটি একটি নতুন লেয়ারে ক্রিয়েট হয়েছে। এই লেয়ারটা লেয়ার 1 নামে আছে। আমরা চাইলে লেয়ারের উপর কিছু কাস্টমাইজ করতে পারি। এখন আমি নতুন লেয়ার ক্রিয়েট করলাম। আগের লেয়ারটিতে আমি ডাবল ক্লিক করলে কিছু অপশান পাবো, যেমন লেয়ারের নাম, কালার এবং অন্যান্য অপশানগুলো। আমি নাম দিলাম হচ্ছে স্কেচ, যেহেতু এটি একটি স্কেচ। আর কালার দিলাম সবুজ, গ্রিন কালার দিলাম। এখন ডিম ইমেজটা কি? ডিম ইমেজ হচ্ছে আপনি ছবিটার ব্রাইটনেস বা অপাসিটি কতটুকু কমাচ্ছেন। 50% কমানোতে ছবিটা একটু হালকা ঝাপসা হয়ে গিয়েছে, যেটা আপনার পরে ইঙ্কিং প্রসেসে খুব কাজে দিবে। তাহলে এই ছিল আমার স্কেচ ইম্পোর্ট করা, এবং চাইলে আপনি লেয়ার 1টিকে লক করে লেয়ার 2তে আপনার ইঙ্কিং প্রসেসটা চালিয়ে যেতে পারেন। তাহলে আমরা এভাবে একটি ছবি খুব সহজেই Adobe Illustrator-এ প্লেস করতে পারি। এবং আপনাদের যদি পরবর্তী কোনো প্রশ্ন থাকে, আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি চাইবো আপনাদের সুবিধার্থে কোনো নতুন ভিডিওতে নতুন কিছু আলোচনা করার। ধন্যবাদ সবাইকে।